নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকরণ একটা ভিডিওতে সবাইকে স্বাগত। যথারীতি সকালবেলায় আমার শাশুড়ির যুদ্ধ শুরু হয়েছে। উনি তো সারাদিনে তেমন কোনো কাজ করে না, কিন্তু সকালবেলা ঠাকুর পূজাটা নিজেই দেয়। আমরাই সেটা দেওয়াই, তার কারণ একটু হাঁটাহাঁটি হয়, নতুবা সারাদিনে কিন্তু উনি একদমই হাঁটে না। আমার শাশুড়ি সকাল হলেই সব জায়গায় ঘুরবে, ঘুম থেকে উঠে কোন গাছের আম পাকলো, কোন গাছের সবজিটা হইলো। তো আমাকে বলতেছে আম পেরে ফেলে। আমি বললাম যে আপনি পারেন। আমি নিচু করে ধরছি ডালাটা, কি খুশি নিজে হাতে পারলো। উঠছি কিন্তু ঘুম থেকে সেই 4:30টায়, ফ্যানের বাতাসও মনে হয় ঠান্ডা হয় না, এরকম একটা বাজে অবস্থা আমার। যাই হোক, সকালবেলা দুনিয়ার কাজ বাজ সারছি, আর ঘামতাছি কেমন। কে বলবে সকালবেলায় গোসল করছি। এখন একটু রান্নার আয়োজন করব। আজকে আমরা খাবো পান্তা ভাত। আমরা বেসিক্যালি পান্তা ভাত তো খাই না, কালকে অনেকটা ভাত বেঁচে গেছে। স্যারে আর কি রাত্রেবেলা খায় নাই, সেই ভাতটাই বেঁচে গেছে। তা আমি এই পাশে আসছি, কি সুন্দর কচুর শাক হয়েছে। স্যারে বলতেছি একটা কচু গাছ উঠাইয়া দাও, পুরাটাই আমি রান্না বান্না করে ফেলতে পারবো, সমস্যা নেই। দেখি যদি দেয় তাহলেই করব। আসছি পাট শাক দিতে, পাট পাতা পারবো আর কি। এটা দিয়ে বড়া বানাবো, আর একটু আলুর ভর্তা বানাবো, নাকি আলুর ভাজি করব বুঝতেছি না। এখানে যেহেতু কেনা চালের ভাত খাই, কেনা চালের ভাতের পান্তা ভাতটা বেশি মজা লাগে না। গ্রামের নিজেদের ক্ষেতের চালের ভাতের টেস্টই আলাদা হয়। কি আর করার, যখন যে অবস্থা তখন সেরে করতে হয়। এবার তো আমার পাট গাছ নাই, পাট শাকের গাছ শুধু এই একটা গাছ আছে। এখান থেকে যাই হোক নিজের তৃপ্তিটা মেটাই। জানেন, এই পাশ দিয়ে যে বালু ফেলাইছে, এজন্য আমার খুব সুবিধা হয়েছে। এইখান দিয়েও রান্নাঘরে খুব সহজে যাওয়া যায়। মা আর ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার পালা। মাছ ভাজি করছি, আলু ভর্তা করছি, আর পাট শাকের বড়া করছি, আর কাঁঠালের আঠি মাঝখানে ফেরে এটাকে মুড়মুড়ে করে ভাজি করছি। আমার অনেক বেশি পছন্দ এটা। বলেন তো, শুকনো মরিচ ছাড়া কি পান্তা ভাত খাওয়া যায়? আমার বেশ ভালো লাগে। এর সাথে যদি একটু কাঁচা পেঁয়াজ হতো তাহলে আরও ভালো হইতো। কিন্তু কি আর করা, এ বাড়িতে যেহেতু পেঁয়াজ রসুন চলে না, তার জন্য আমার আর খাওয়া হয় না। মাছ ভাজা দিয়েও পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে। সকালবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আমরা বেসিক্যালি অত বেশি পান্তা ভাত খাই না। আমার পান্তা ভাত অত বেশি ভালো লাগে না, খেলে ওই এভাবে ওভাবে খেতে হয়, নতুবা মজা লাগে না। তারাও খাইলো আজকে, তাদেরও ভালো লাগলো, যে বড়া ছিল, আলু ভর্তা ছিল। বেসিক্যালি আমার শাশুড়ি কখনো পান্তা ভাতের সাথে কিছু খায় না, লবণ আর মরিচ দিয়ে খাইছে সারা জীবন। একটু অন্যরকম আজকে হয়েছে। আজকে পাট শাকের বড়াটা এত ভালো হয়েছে, কিন্তু আমার শুট করতে মনে নেই। কোনো এক সময় অবশ্যই শেয়ার করব। সালমা আপু একদিনকে বলছিল যে পাট পাতার বড়ার রেসিপি দিতে, অবশ্যই দিব। আজকে এত ভালো লাগছে। এখন আবার দুপুরে রান্নার আয়োজন করব, কারণ গরম বাড়তে গেছে, ঘেমে কি অবস্থা আমার। একটু আগেই ঝমঝম করে একটু বৃষ্টি হয়ে গেছে। সকালে না বললাম স্যারকে বলছি একটুখানি কচু শাক উঠিয়ে দাও, সে দিছে উঠিয়ে। সেটাকে আবার কেটে কুটে ভালো করে ধুয়ে রেখে বাজারে গেছিল। বাজার থেকে আসছে, বলছি খুব কম পরিমাণে সবজি নিয়ে আসবে। সে সবজি দেখলে পাগল হয়ে যায়, নিয়ে আসছে দুনিয়াদারির। আমি শুধু বলছিলাম যে একটু চাল কুমড়া, কলা এই দুইটা আর লেবু আনবেই। সে মিষ্টি কুমড়া নিয়ে আসছে কতখানি। আমরা মাত্র 3 জন মানুষ, আমার শাশুড়ি একবেলা খেলে আর একবেলা ভালো করে খেতে চায় না। এখানে আমার 2 শেয়ানাকে খেতে দিয়ে দিছি, কারণ এত বেশি ডিস্টার্ব করতেছিল। কচুর শাকটা কেটে তারপর বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, ওটা একেবারে নরম হয়ে গেছে। আমি খুব সিম্পলভাবে রান্না করি। আমাদের বাড়িতে যখন থাকতাম আমার মা রসুন দিয়ে রান্না করতো, কিন্তু আজকে আমি নারকেল দিয়ে আর আদা দিয়ে রান্না করছি। আর কোনো মশলা না, নামানোর আগে দিয়ে দিয়েছি ধনেপাতা, ব্যাস। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই পাশে বসিয়ে দিছি চিচিঙ্গা, ছাড়ের চিচিঙ্গা ভাজি অনেক বেশি পছন্দ, আর সবজি। এত কিছু আসছে, যেহেতু সবজি যদি না হয় তার মনটা খুব বেজার হয়ে যাবে। তাই আমি ভাবলাম ঠিক আছে সবজিটা করি, এরপরে মাছ করে নেব, কারণ আজকে সবজির ভাগই বেশি। কিন্তু সে আর আমি দুজনেই আমরা সবজি খেতে পছন্দ করি। আমার শাশুড়ি আবার আমাদের থেকে একেবারেই উল্টো। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে, আমি একটু বসছি এখন। মা ছেলে দুজনে শুয়ে পড়ছে। সকালে শুরু হলো অনেক ভালোভাবে।
স্যারে বাজার নিয়ে আসার পর থেকে সব উল্টো পাল্টো হয়ে গেছে। রান্না কিছুটা হয়েছে, তারপরে আসছে গেস্ট বলতে আমার ভাসুরের মেয়ে আসছে। তো আবার একটু রান্না বান্না একটু চেঞ্জ হয়েছে, ওরা খাওয়া দাওয়া করছে, গল্প করছে। আমি আর ফোন ধরতে সময়ই পাইনি। একটা জিনিস দেখেন, ওকে কেউ একজন এসে থাকে, কি যেন বলে, সৌদি আরব থাকে, ওইখান থেকে এই কাপড়ের পিসটা পাঠিয়েছে। কাপড়টা এত ভালো, এত সফট, মনে হয়েছিল আমি বলি যেটা আমাকে দিয়ে দে, আমি বানাই কিছু একটা। ও আসছিল এই টুকরো কাপড়টা দিয়ে কি বানানো যায় এরকম একটা আইডিয়া নেওয়ার জন্য। যাই হোক, আমারও ভালো লাগলো, কেউ আসলে ভালো লাগে এমনিতে। আর যেহেতু আমি পারি একটু কাজ, এতে যদি কারো উপকার হয়, ভালো লাগে, এটা কেন করবো না? আমার ভালো লাগার কাজ এটা। একটা সময় তো সবকিছু ডিজাইন করতাম, অনেক স্টুডেন্ট ছিল আমার, তাদের শিখাইতাম। সেটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এটাই একটু চালাই, ওই মনের খোরাকটা মিটাই আর কি। যাই হোক, এখন কিছুটা কাজ করবো, হচ্ছে দুধের সর আছে ফ্রিজে অনেকখানি, ওটার একটা গতি করতে হবে। আবার আমার ঘরের ঘি শেষ, বাটার শেষ, তার জন্য দেখা যাক কত দূর করতে পারি। আবার বললো যে সন্ধ্যার পরে নাকি গেস্ট আসবে, আর বাহিরে চারপাশটা কালো হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। কয়েকদিন ভালোই কারেন্ট যায়নি, কিন্তু আজকে এমন টাইমে কারেন্ট গেল, একেবারে বিরক্ত হয়ে গেছিলাম। সকালবেলা যে কচু উঠাইলো, সেই কচুর সাথে ছিল কচুর লতি, সেটা মা বেছে দিছে, আমি এখন ফ্রিজে রেখে দিই, একদিন শুটকি দিয়ে রান্না করে দেব। জানেন, ফ্রিজে অনেকখানি জমেছিল দুধের স্বর, একে যে একটা সিস্টেম করব করে আর করাই হয় না। এদিকে আমার ফ্রিজ একেবারে ফুল, এটাকেও তো মাঝে মাঝে খালি করতে হবে। তার জন্য ভাবলাম যে আজকে বের করে রাখি, অবশ্যই রাতের মধ্যে সম্পূর্ণ বরফটা ছুটে যাবে, সকালবেলা এটার কাজ করতে আমার সুবিধা হবে। 2 ডিব্বায় ভরে রেখেছি। আমার শাশুড়ি বলতেছে যে তুমি ঘিয়ের বিজনেস করা শুরু করো। ভাবলাম যে একেবারে খারাপ বলে নাই, অর্গানিক ঘিয়ের বিজনেস করতেই পারি। বলেন তো এটা কি? কে কে বলতে পারেন? এটা হচ্ছে কাঁঠালের পাল্প। বাড়িতে অনেক কাঁঠাল, এত কাঁঠাল কি করব, ফেলে দিতেও না মন চাচ্ছে না, দিয়ে গেছে মানুষ এটা ভালোবেসে। তাই আমি কিছুটা কাঁঠাল চিপে এটাকে জাল করছি, দেখি এটা দিয়ে কিছু করা যায় কিনা। সারাদিনের যুদ্ধ শেষ করে আসলাম। সারাদিনে যে পরিমাণে কাজ হয়, সব যদি রেকর্ড করি 3-4টা ভিডিও হইতে পারে। আমি যে কোয়ান্টিটির ছাড়ি আর কি ভিডিওগুলো, বাট করি না। কাজ করার তালে থাকলে ভিডিও করার কথা মনেই থাকে না। সন্ধ্যার পরে তার গেস্টরা আসছিল, তাদের চা নাস্তা সব দিয়ে ঠিয়ে রাতের বেলা সবার খাওয়া হয়েছে। আমি আর রাতে কিছু খাইনি, আমার ভীষণ টায়ার্ড লাগতেছিল। দুপুরবেলা রান্না করছিলাম, বাটা মাছের ঝাল করছিলাম, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে তরকারি রান্না করছি, সেগুলোকে আমি আর রেকর্ড করতে পারি নাই। টক ডাল রান্না করছি, ভাজি করছি। যাই হোক, ভালোভাবে দিনটা কাটলো। জানেন, একটা জিনিস ফিল করলাম, আমি যখন বাড়িতে গেলাম তখন কিন্তু আমি সকাল 10টা-11টা পর্যন্ত শুয়ে থাকলে আমাকে বলার কেউ ছিল না, কিন্তু ওখানে যেই আমার ঘুম ভাঙতো 4:30। মা বলতো ঘুমা, উঠার কি দরকার, তো তাড়াতাড়ি উঠছিস। আর এখানে আসছি, এখানে আসে পর আমার সকালে ঘুমাইতে ইচ্ছা করে, বাট আমাকে এনি হাউ 5টায় উঠতেই হবে। কি একটা আশ্চর্য না, যে জায়গায় যেটা দরকার নাই সেখানে সেটা আসে। এটাই হয়তো রিয়েলিটি, এসব বলে লাভ নেই। কালকে সকালে কি রান্না করব সেই আয়োজন করে রাখলাম। মা ছেলে দুজনেই ঘুমিয়ে গেছে। আমি ভাবছিলাম মাকে একটু ফোন দেবো, কিন্তু এখন 11:30 বাজে। অবশ্যই মা হয়তো ঘুমিয়ে গেছে, না ঘুমায় নাই। আমাদের বাড়িতে সবাই আবার একটু লেট করে ঘুমায়, আর ফোন করা হইল না। আমাদের বাড়িতে এখনো ধানের কাজ শেষ হয়নি। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।